মুর্শিদাবাদ জেলা সুবে বাংলার সাবেক রাজধানী লালবাগ আর ব্রিটিশের রাজধানী শহর বহরমপুর। মুর্শিদাবাদ শহরের কেন্দ্রে অবস্থিত লালবাগ, আর এই লালবাগের সাগনিক হোটেলে আমরা এতে উঠেছি। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে যার দূরত্ব 1.34 কিলোমিটার। আর এই সাগনিক হোটেল থেকে গঙ্গার ধার বরাবর পায়ে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় হাজারদুয়ারি। প্রথমেই পড়বে দক্ষিণ প্রবেশদ্বার বা কিল্লা নিজামত, সম্ভবত 1824 থেকে 26 সালে নবাব ওয়াল্লাহ জাহ নির্মাণ করেন এটি। এটি জাতীয় সৌধের স্বীকৃতি পায় 14/5/2003 আমরা যদি এই দক্ষিণ প্রবেশদ্বার ছেড়ে এগিয়ে যাই গঙ্গার দিকে, তাহলে ডান দিকে পাবো ঘণ্টাঘর, যেখানে রয়েছে একটি বিশাল ঘণ্টা। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘণ্টা এখনও বাজিয়ে সময় নির্দেশ করা হয়। গঙ্গার ধার বরাবর রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্ক। এরপর ডান দিকেই রয়েছে ওয়াসফ মঞ্জিল বা নিউ প্যালেস। দর্শনীয় সংরক্ষিত জিনিসগুলি এর ভিতরে টিকিট কেটে দেখে নেওয়া যেতে পারে। বাঁদিকে রয়েছে সেলফি পয়েন্ট। এই সেলফি পয়েন্ট ছেড়ে একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ফেরিঘাট, এবং এই ফেরিঘাট থেকে আমরা ডান দিকের রাস্তা ধরে কিংবা সোজা রাস্তায় পৌঁছে যেতে পারি হাজারদুয়ারি ফটকের কাছে। কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে আমরা এখানে প্রবেশ করতে পারবো না। হাজারদুয়ারি প্রবেশের জন্য আরেকটু হেঁটে যেতে হবে এবং সেখানে টিকিট কেটে আমাদের হাজারদুয়ারি প্রবেশ করতে পারবো। এবং জেনে রাখা দরকার যে শুক্রবার ছাড়া অন্যান্য দিন হাজারদুয়ারি খোলা থাকে। হাজারদুয়ারি চত্বরে দেখতে পাবো ঘড়িঘর, জনার্দন কর্মকারের তৈরি 18 ফুট দীর্ঘ 16,880 পাউন্ড ওজনের বিরাট কামান। এবং এই চত্বর থেকেই আমরা ইমামবাড়া দেখতে পাবো, যেটা এশিয়ার বৃহত্তম। একমাত্র মোহরমের সময় 10 দিন খোলা থাকে। হাজারদুয়ারি সুন্দর প্রাঙ্গণ ঘোরার পর এখান থেকে বের হয়ে ঘোড়া, টোটো বা অটোতে করে মুর্শিদাবাদ শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারি। প্রথমে আমরা যাব মির্জাফরের বংশধরদের কবরস্থান দেখতে। এই কবরস্থানে মির্জাফরের পরিবারের প্রায় 1100 জন সদস্যের কবর দেওয়া আছে। এবং এই কবরস্থান থেকে বের হওয়ার পর বাঁদিকে পড়বে মির্জাফরের বাড়ির প্রবেশ পথে বিরাট তোরণ, কিন্তু এখানে প্রবেশ নিষেধ। এখন আমরা পৌঁছে গেছি নসিপুর আগ্রা এবং তৎসংলগ্ন রঘুনাথ জিউজির মন্দির। এখানে অনেক পুরাতন আসবাবপত্র, ব্যবহার্য দ্রব্য সামগ্রী, লাইব্রেরির সংরক্ষিত বই, মুদ্রা, মেডেল, আগ্নেয়াস্ত্র ইত্যাদি যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে রন্ধন সামগ্রী এবং সে সময়ের রূপার তৈরি হাতি, রূপার তৈরি রথ, এবং সবচেয়ে অবাক লাগে এখানে একটি গাড়ি সংরক্ষিত আছে যেটি দাম মাত্র 80 টাকা। সে সময়ে এটির দাম ছিল মাত্র 80 টাকা। রঘুনাথজির যে মন্দির সংলগ্ন এলাকা খুব শান্ত নির্জন পরিবেশ, এবং এই মন্দির চত্বরে পুরোটাই একটা ঘেরা জায়গার মধ্যে রয়েছে। দূরে রয়েছে শিব মন্দির, এখানে মহাদেবের অবস্থান। এখান থেকে বের হয়ে আমরা যাব নসিপুর রাজপ্রাসাদ, যেটা দেবী সিংহের বাড়ি নামেও পরিচিত। উনি ছিলেন 19 শতকের দ্বিতীয়ার্ধে পানিপথ থেকে আসা একজন ব্যক্তি, ব্যবসা করতে আসা একজন ব্যক্তি। ইংরেজ কোম্পানির রেভিনিউ কালেক্টর ছিলেন। 76-এর মন্বন্তরের পূজা উৎপীড়নের কুখ্যাত কীর্তিচাঁদ বাহাদুরের তৈরি হাজারদুয়ারির মিনি সংস্করণ এই নসিপুর রাজপ্রাসাদ। দেবী সিংহের বাড়ির ভিতরে বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। আমরা এই দেবী সিংহের বাড়ি বা নসিপুর রাজপ্রাসাদ দেখার পর জগৎ শেঠের বাড়ির দিকে রওনা হব। জগৎ শেঠের বাড়ির ভিতরের অংশের ছবি তোলা যাবে না। এই বাইরের মন্দিরের কিছু অংশের ছবি এবং এর ভিতরে যে গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে, অস্ত্রাগার হিসেবে যেটি
ব্যবহার করা হতো একসময়। তা সেখানে আমরা প্রবেশ করেছি, কিন্তু ছবি তোলা সেখানে সুযোগ ঘটেনি। আমরা জগৎ শেঠের বাড়ির পর রওনা দেব কাঠগোলার দিকে। এটা সেই গুপ্ত সুড়ঙ্গ পথ। জগৎ শেঠের বাড়ি সংলগ্ন লক্ষ্মী মন্দির। এখান থেকে আমরা রওনা দেব জগৎ শেঠের বাগান বাড়ি কাঠগোলা। শেষে আমরা এসে পৌঁছেছি জগৎ শেঠের বাগান বাড়ির সম্মুখে। এটি কাঠগোলা নামেও পরিচিত। কেবলমাত্র উপাধির জন্য নয়, 18 শতকে জগতের অন্যতম শেঠও ছিলেন এই জৈন পরিবার। জগৎ শেঠের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যের নিদর্শন এই কুঠিবাড়ি বা কাঠগোলা যে বাগান বাড়ি, এখানেতে এলে তার নিদর্শন মিলবে। সুরম্য সুন্দর এক মনোরম পরিবেশে এই বাগান বাড়িটি তৈরি। 1873 খ্রিস্টাব্দে জিয়াগঞ্জের ধনপতি সিং দুর্গার ও লক্ষ্মীপতি সিং দুর্গার এই প্রাসাদের সাথে সাথে আদিনাথের মন্দিরও তৈরি করেন, এবং এই আদিনাথের মন্দিরটিও কিন্তু বেশ সুন্দর সুসজ্জিত। আর এখানে নাকি একসময় কাঠগোলাপ চাষ হতো বাগিচায়, তাই এটি কাঠগোলা নামেও পরিচিত।